নামাজ ছাড়বো না, আমি নামাজ ছাড়বো না। মানুষ তো কি মরণশীল, মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই কি করতে হবে? গ্রহণ করতে হবে। কখন যেন মালাকুল মউত এসে যায়। এই মালাকুল মউত এমন একটা নিষ্ঠুর মালাকুল মউত, এত বড় সে কঠোর পাহাড়। আল্লাহ তাকে কহারিয়াত সেবাতে তাকে দুনিয়াতে তাকে আল্লাহ পাঠায়। যখন নাকি সমস্ত ফেরেশতাগণকে পাঠাইছে, যাও আদম সৃষ্টি করব, মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালামকে পাঠাইল। হযরত মিকাইল আলাইহিস সালাম সে এমন অজরে কান্না শুরু করলো আল্লাহ দরবারে, আল্লাহ আমি মাটি কেমনে আনবো? আয়ে তেরা আল্লাহ বরসার মে কশাত বেগরেরা তাজবর শর্মিনে হাদ হামদ বেহাদ মর খুদায়ে পাক রা আতই মাদদ মুশতো খাকুরা। আল্লাহু আকবার। মাটি কি করতেছে? খাত মানে কি? মাটি। ফার্সি ভাষায় বলা হয় খাতেরা মানে মাটি। মাটি কানতেছে। আল্লাহ আমি কেমনে আনবো? মাটি কানতেছে। তো মাটির কান্না দেখে আমার সহ্য হয় না। আল্লাহ হে মিকাইল, তোমার দ্বারা এই মাটি আনা সম্ভব না। যেই ব্যক্তি পারবে মাটি আনতে তাকে আমি দুইটা দায়িত্ব দিব। এক নাম্বার দায়িত্ব মাটি আনা, দুই নাম্বার দায়িত্ব যখন এই মাটি দিয়ে আমি মানুষ বানাইব, আবার তার রূহ যখন আমি আনতে বলবো, এই ফেরেশতাই আবার সে আনবে। এক এক করে হযরত জিবরাইল আমিনকে পাঠাইল। ওই একই কথা সংক্ষেপে বলতেছি। এরকম করতে করতে উল্লেখযোগ্য যত ফেরেশতা আছে প্রত্যেকেই পাঠাইছে। অবশেষে বলতেছে, আজরাইল যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম মাটি নিয়ে আসো। প্রত্যেকের যে হুকুম তারও সেই একই হুকুম। মাটি কান্না করতেছে, কোনো কান্নায় কাজ হবে না। এক থাবা দিয়া মাটি নিয়ে মাহবুবের দরবারে হাজির। এইবার মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলো। বলতেছে জিবরাইল, আজরাইল আমি তোমাকে আবার জান কবজ করার জন্য দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আজরাইল কিন্তু কহারিয়াত সেবাতে কিন্তু দুনিয়ায় আসে। খবরদার মানুষ, কত মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে দেখা যায়। আল্লাহু আকবার। আমতলী গ্রামে, আমতলী উপজেলায় হলদিয়া গ্রাম নামক একটা এলাকা, ওই এলাকার মধ্যে একটা শিশু সকলে ঈদগাহে আসছে। ওই শিশুটা সে তার সৎ মায়ের ঘরে বসবাস করে। কার ঘরে বসবাস করে? সৎ মায়ের ঘরে বসবাস করে। এখন তার বাবা জীবিত। তার বাবা সৎ ভাই বোনের জন্য পোশাক আশাক নিয়ে আসছে। মায়ের নানান রকম কুটুকতার কারণে ওই সন্তানের জন্য, তার প্রথম স্ত্রীর সন্তানের জন্য কোন রকম পোশাক কিনে নাই। ওই নূতন আগের যে পোশাক ছিল ওই ঘুরে ধুয়ে পরিষ্কার করিয়া তারপরে ওই শিশুটা ঈদগাহে কোনায় এসে আস্তে আস্তে কাঁদতেছে। আল্লাহু আকবার। সমস্ত মানুষ কান্দে আর ওই লোক কাঁদে, কিন্তু আল্লাহু আকবার মনে হয় যে ওই দিনের কান্না আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুটার কান্না আল্লাহ মনে হয় বেশি কবুল করতেছে। এখন ওই নামাজের পরে প্রত্যেকে বিস্কুট বিতরণ করতেছে। ওই বিস্কুট পকেটের ভিতরে লইল, খায় না। একটা করে উঠাইয়া তাকে নাস্তা দিল। আমাকে নাস্তা খাবো না, আমাকে ফেললি নাস্তা, আমাকে একটা বাড়ির ভিতরে দেন। ছোট্ট শিশু, 5-7 বছরের শিশু বাটিতে করে। আল্লাহু আকবার। এই দৃশ্য বলার মতো নাই ভাই। ওই পকেটের ভিতরে বিস্কিট আর বাটির ভিতরে পায়েসিয়া মায়ের কবরের দিকে রওনা করল। মায়ের কবরের কিনারায় গিয়া মা বলে একটা চিৎকার মারল আর বলল, মা তুমি দেখো তোমার খোকামণি তোমার কবরের কিনারে আসছে। দুনিয়ার সব শিশুদের মা তার ছোট্ট শিশুদেরকে সাজাইয়া পড়াইয়া দেয়।
ঈদগাহে পাঠাইয়া দেয়, কিন্তু তোমার খোকা পুরান পোশাক পরিয়া তোমার কাছে হাজির। মা, আমি তোমার জন্য সুন্দর কাপড় নিয়ে আসতে পারি না, আমি ছোট মানুষ তোমার জন্য। আমি কারণ বড় বড় মানুষ বড় হইয়া মার জন্য কাপড় কিনি, আমি তো কাপড় পরে আমি তো বড় না। আবার হয়ে যায় মাস সাজিয়ে পড়াইয়া দেয়, তাও আমার নসিব নাই। আমার সৎমা আমাকে সাজিয়ে দিল না, নিজের মতন সাজলাম। আজকে মা মসজিদে বিশ করতেছে, মা তুমি কবর থেকে ওঠো, আমি তোমাকে নিয়ে আমি নাস্তা খাবো, তোমাকে নিয়ে আমি বিস্কুট খাইব। হয় তুমি আমাকে খাওয়াইয়া দাও, না আমি তোমারে খাওয়াইয়া দিই। আল্লাহু আকবার। আজরাইল এমন আজরাইল, কে সন্তানের মা, কে শিশু বাচ্চার মা তা কিন্তু দেখে না। এই জন্য খবরদার